শ্বশুরবাড়িতে সবচেয়ে ভয়ঙ্কর এবং কালনাগিনী হলো বড় জা। আমার বড় জায়ের জন্য তো আমি সংসারটাই করতে পারলাম না। বিয়ের 3 বছর পর আমার বাবার বাড়িতে একটা সন্তান নিয়ে ফিরে আসতে হয়েছে। আমার স্বামীর আমার বড় জায়ের সাথে আগেই পরকীয়া ছিল, সেটা আমার বিয়ের আগে। আমি জানতাম না, কিন্তু যখন জানতে পেরেছি তখন আমি দুজনকে মিশতে দেইনি, কথা বলতে দেইনি, আর তাতেই আমি আমার বড় জায়ের শত্রু হয়ে গেলাম। অথচ যখন আমার বিয়ে হয়েছে তখন আমি সবার মুখে মুখে শুনেছি আমার বড় জা নাকি আমাকে পছন্দ করে নিয়েছে। ঠিক ঠিক পছন্দ করেই ঠিক মানুষটাকে নিয়েছে। গরিব ঘরের মেয়ে আমি, সেজন্যই আমার বড় জা আমার হাজবেন্ডের জন্য আমাকে বাছাই করেছে, যেন আমি প্রতিবাদ করতে না পারি, যেন আমি তার ধমকে ভয় পাই, যেন আমি তার সমস্ত কথা এক মনোযোগ দিয়ে শুনে যাই এবং সবকিছু পালন করি। সেজন্যই সে গরিব ঘরের মেয়েকে আমার স্বামীর বউ বানিয়ে নিয়েছে। কিন্তু ওই যে তার যে গুটি চাল ছিল, সে যে উদ্দেশ্যে আমাকে তার বউ করে নিয়েছিল, সেই উদ্দেশ্যেই সে বিয়ের রাত থেকেই পালন করা শুরু করেছে। আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে যেদিন ওই বাড়িতে নিয়েছিল, সেদিন আমি সবার মুখে মুখে শুনেছি আমার বড় জায়ের পছন্দেই নাকি আমার বিয়ে হয়েছে, না হয় আমার বিয়ে হতো না আমার স্বামীর সাথে। বিশেষ করে গরিব ঘরের মেয়ে তো, সেই জন্য নাকি বিয়েই হতো না। আমার স্বামী আবার খুব ভালো একটা চাকরি করে। তারপর তার বড় ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কটা আমি জানতে পেরেছি বিয়ের 1.5 বছর পর। আমি টুকিটাকি আমার চোখে অনেক কিছু ধরা পড়েছে বিয়ের রাত থেকেই। যেমন যখন বিয়ে করে নিয়েছে তখন সে রুমে আসে না, তার বড় বাবির সাথে সে ঘন্টার পর ঘন্টা তাদের রুমে কথা বলেছে। কি কথা বলেছে, কেন কথা বলেছে আমি আজও জানি না। আমার বড় বাসুর প্রবাসী, উনি বিদেশ থাকে টানা আজকে 7 বছর, এখনো আসেননি। ওনার 8 বছরের একটা সন্তান আছে। লাস্ট যখন গিয়েছে তখন উনি গিয়ে ব্যবসা দিয়েছে, সেজন্য সেখান থেকে আর ছুটতে পারেননি। তবে আমার বড় যা 2-3 বার বিদেশ গিয়েছে আমার বাসুরের কাছে। এই সুযোগে আমার হাজবেন্ডের সাথে সে পরকীয়া জড়িয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির অনেক মানুষই জানে, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তো হলফ করেই জানে। কারণ উনি বুঝতে পেরেছেন ঘরে কিছু একটা হচ্ছে। তখন উনি ওনার ছেলেকে নাকি সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সমস্ত কিছু অস্বীকার করেছে। আমার বড় যা কান্নাকাটি করে নাকি বাবার বাড়িতে চলে গিয়েছে, যে মিথ্যা কলঙ্ক দিয়েছে আমার শাশুড়ি, এমনটা বলেছিল। যাই হোক, তারপর আবার সমস্ত কিছুর সমাধান হয়ে আবার ফিরে এসেছে। কিন্তু বিয়ের রাত্রে আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমার স্বামী বিয়ের রাত্রে তার বড় ভাইয়ের রুমের মধ্যে কি করে, কিসের ঘন্টার পর ঘন্টা গর্ভবতী মানুষের বিয়েও। যাই হোক, সেটা মেনে নিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের বিয়ের সময় যাচ্ছে, আস্তে আস্তে আমার তাদের কেন যেন চলাফেরা, কথাবার্তা কোনো কিছুই ভালো লাগে না। যেমন রান্নাবান্না হলে আমার স্বামী যখন ঘর থেকে বের হতো, আমার বড় যা এসে খাবার দিত। এটা নাকি ছোটবেলা থেকে করে আসছে, সেজন্য এটা রুটিন হয়ে গিয়েছে। কিন্তু আমার অনেক খারাপ লাগতো। এখন তো তার বউ আছে, আমি আমার স্বামীকে ভালো মন্দ কি খেতে পছন্দ করে না পছন্দ করে আমি খাবার বেড়ে দিব এবং জিজ্ঞেস করে রান্না করব, কিন্তু না। আমি বিয়ের 3 বছরেও কোনোদিনও জিজ্ঞেস করার অধিকার পাইনি যে আজকে কি রান্না হবে কিংবা কি খাবে। সেটা সে তার বড় ভাবিকেই বলে এবং আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি। ভেবেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, হয়তোবা আমার বড় যা তাদেরকে মানুষ করেছে, সেজন্যই এমনটা। আমার বড় বাসুরের অনেক দায়িত্ব আছে তাদের উপরে এবং উনি অনেক দায়িত্ব পালনও করেছেন, সেজন্য হয়তোবা তারা তার বড় ভাবি এবং ভাইকে অনেক বেশি সম্মান করে। কিন্তু পরকীয়া যে এতটা ডুবে গিয়েছে সেটা জানতাম না। একদিন রাত্রে আমি প্রেগনেন্ট ছিলাম, সেই অবস্থায় আমার স্বামী রুমে ছিল না। তখন আমার অনেক খারাপ লাগতেছিল। সে কোথায় গেল আমাকে না বলে, কিন্তু আমি বুঝতে পেরেছি সেই রাত সে আমার বড় জায়ের রুমেই ছিল। কি করেছে না করেছে মুখ খুলে কারোর সাথেই শেয়ার করতে পারিনি আমি। হয়তোবা আমি যদি শেয়ার করতাম বিষয়টা অন্যরকম হতো কিংবা অস্বীকার করতো, সেজন্য আমি কাউকে কোনো কিছুই বলিনি। আস্তে আস্তে যখন আমার পেটে বাচ্চাটা বড় হচ্ছে, তখন তাদের অবহেলা আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করলো। আমার বড় যা আমার উঠতে বসতে দোষ ধরতো এবং সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো। শুধুমাত্র রান্নাটা উনি করতো, দোয়া ফালি কুরআন কাছান, পয় পরিষ্কার, ঘর পরিষ্কার করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন সমস্ত কিছুই আমি করতাম। শুধুমাত্র আমার স্বামীর জন্য উনি নিজের হাতে রান্না করতো। এটা কেন করতো সেটাই আমি বুঝতাম না। যাই হোক, সবকিছু আমিও স্বাভাবিকভাবে নেওয়ার যখন শুরু করলাম, তখনই তাদের এসব খারাপ সম্পর্ক আমার চোখে পড়তে শুরু করলো। অনেক সতর্ক করেছি আমার স্বামীকে, কিন্তু আমার স্বামীও অস্বীকার করেছে। ওই যে আমার শাশুড়ির সাথে ঠিক যা যা আচরণ করেছে, একই আচরণ আমার বড় যা আমার সাথেও করেছে, যে আমি নাকি ইচ্ছা করেই খারাপ কথা বলছি। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে এই অমানুষ স্বামীর জন্য আমি অনেক অপমান অপদস্থ হয়েছি সবার সামনে। আমার স্বামী আমাকে এই 3 বছরে বহুবার মেরেছে। নতুন বউ অবস্থায়ও আমি তার কাছে ভালোবাসা পাইনি। সে প্রত্যেকটা রাত আমার কাছে শুইতে আসার আগে তার ভাইয়ের বউর কাছে অনুমতি নিয়ে আসতো এবং কত নাটক কত অভিনয় যে আমি সহ্য করেছি। আমার কাছে সে রাত কাটাতে আসলে তার ভাইয়ের বউ অনেক কান্নাকাটি করতো। এমনও হতো যে ও ড্রয়িং রুমে রাত কাটিয়ে দিয়েছে ওর ভাবিকে খুশি করানোর জন্য। এই কথাগুলো, এই নোংরামিগুলো আমি মানুষকে কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? সবকিছু হজম করেছি, সবকিছু কেন যেন
শুধু সন্তান পেটে কিংবা সন্তানের জন্য আমার কিছু করতে হবে, আমাকে টিকে থাকতে হবে, এসব চিন্তা করে করে আমি এখানে এতটা সময় ছিলাম। কিন্তু না, এবারের ভাত আমার জন্য বেশি দিন ছিল না। উনি কিভাবে যেন সমস্ত কিছু ওনার স্বামীকে ঠিক উল্টে পাল্টে বলেছে। আমার বড় বাসুরকে আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে, আমি নাকি অনেক খারাপ আচরণ করি, ঘরের কোনো কাজকর্ম করি না, এমনকি ওনাকে অনেক গালমন্দ করি অকারণেই। তখন উনি অর্ডার করেছে আমার শাশুড়িকে যে আমি যেন এ বাড়িতে না থাকি। তখন আমার স্বামী আমাকে আবারও মেরেছে, কথায় কথায় সে আমার গায়ে হাত তুলেছে। তখন আমার কাছে মনে হতো যে সে আসলে আমাকে না, ওই মহিলাকেই ভালোবাসে এবং ওই মহিলার কথা মতোই সমস্ত কিছু করে। আর আরেকটা জিনিস দেখলাম, ওই মহিলার স্বামীর টাকা আমার স্বামীর পেছনে অনেক বেশি খরচ করে। ঠিক আছে, আমার বাসুরের টাকা তার ভাই ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি আলাদা করে আমার স্বামীকে পোশাক আশাক কিনে দেওয়া, আলাদা করে যত্ন নেওয়া, এই জিনিসগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমার পরিবার থেকে যখন এই কথাগুলো শুনেছে তখন আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার সন্তানের জন্য তারাও আমাকে রেখে দিয়েছে। না হয় হয়তোবা অনেক আগে বিদায় করে দিত। কারণ আমি যতটুকু সামনে থেকে দেখেছি, ওই মহিলা আসলে পৃথিবীর কোন নারীর সাথেই আমার স্বামীকে আর সহ্য করতে পারবে না। কারণ উনি এমন ভাবে আমার স্বামীকে বশ করেছে। আমি জানি আমার স্বামীকে অবশ্যই উনি তাবিজ প্রমাণ করেই বশ করেছে, না হয় এভাবে বশ করা কোনোভাবেই সম্ভব না। আমার স্বামী, আমি আমার জায়ের থেকে সুন্দরী হওয়া সত্ত্বেও সে তার ভাইয়ের বউর সাথেই খুব সুন্দর হাসি খুশি কথা বলে, আর আমার সামনে আসলে সে মলিন চেহারা নিয়ে আসে। আমার সন্তানটা দুনিয়াতে যখন এসেছিল তখন খুব ভালোভাবে আদর পর্যন্ত বাবার কাছ থেকে পাইনি। আমার সন্তান নিয়ে এখন আমি বাবার বাড়িতে ফিরে এসেছি। আমাদের এখনো ডিভোর্স হওয়ার পর্যায়েই আছে, তবে ডিভোর্স যে কোনো টাইমে হয়ে যাবে। কারণ আমিও ওই সংসারে আর ফিরে যেতে চাই না, আমার স্বামীও আমাকে নেবে না, আর আমার স্বামীকে তার বড় ভাইয়ের বউ অনুমতি না দেওয়া পর্যন্ত সে আমাকেও নেবে না। তার মানে ওই মহিলা কখনোই অনুমতি দেবে না। যাই হোক, খুব শীঘ্রই আমরা আলাদা হয়ে যাব। আমার বড় বাসুর দেশে আসবে, তারপর বৈঠক বসবে, তারপরে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। আর বলে রাখি, আগে থেকে আমার বড় বাসুর কেউ কিন্তু আমার জায়ের তাবিজ প্রমাণ করে নিজের হাত করে রেখেছে, তাই উনি পৃথিবীর কাউকে বিশ্বাস করে না নিজের বউ ব্যতীত। আমার গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য। বড় জায় কিন্তু আমি নিজেও মানুষ কিভাবে এসব করে আমার মাথায় আসে না, আল্লাহ মাফ করুক। এত খারাপ কাজ, এত অসভ্যতা, এগুলোর কোনো মানে হয় না। বড় যা কিংবা ছোট যা বুঝি না, আমি মেজু যা বুঝি না। সংসারে এমন কিছু কিছু যা থাকে, এমন কিছু কিছু পরগাছা থাকে যেগুলা সংসারটাকে নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। কোনো কোনো সংসারে বড় যা, কোনো সংসারে মেজো যা, কোনো সংসারে ছোট যা, কিংবা কোনো সংসারে শাশুড়ি, এমনটাই হয়ে যাচ্ছে। কারো না কারো মাধ্যমেই সংসার নষ্ট হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে যে বিয়ে করে যার যার মতো করে সেপারেট হয়ে যাওয়া, সেপারেট সংসার সাজানো। এই যে বড় যা ছোট যা, ভাই 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 একসাথে থাকা, এগুলো আসলে এখন আর হয়ে ওঠে না, হওয়াটা উচিত না। দূর থেকে সব সম্পর্কেই পবিত্র থাকে, সুন্দর থাকে, কাছে গেলেই নোংরামি শুরু হয়। এটা আমি প্রায় ভিডিওতেই বলি, হয়তোবা আমি ভুলও জানতে পারি। অনেক সংসার আছে আবার একতার মধ্যে খুব সুখে আছে, সুন্দর আছে। সবচেয়ে বড় কথা হলো চরিত্র। যার চরিত্র যে যেভাবে আসলে ফুটিয়ে তোলে আর কি। দেবরের কাছে কি কি আছে, কেনই বা এরকম নোংরামি করে, সেটা আমার মাথায় আসে না। যাই হোক, আপনার স্বামীও খারাপ মানুষ, না হয় ভাইয়ের বউর সাথে কিভাবে খারাপ কাজ করে, তাই না? আমরা তো কিছু কিছু ক্ষেত্রে বলি যে বড় ভাবি হলো মায়ের সমান, তাহলে কিভাবে এত নোংরামি করে, আমার মাথায় আসে না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কিছু বলার নেই, আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।